নমস্কার, হাই নিউজে আপনাদের স্বাগত। হাই টক নিয়ে আপনাদের সঙ্গে আমি বিধান। মারছো তোমরা পথে পশু, কি শিখবে দেশের শিশু। আজকে যদি সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে আপনারা যান, তাহলে এই স্লোগান পশুপ্রেমীদের মুখে অহরহ শুনবেন। কিন্তু কেন সেটা? কারণ কিছুদিন আগে এনআরএস কাণ্ডে যারা অভিযুক্ত ছিল, তারা নাকি কোর্টের চত্বর ঘুরে আসলেও এখনো ক্লাস করছেন নার্সিং অ্যাসোসিয়েশনের সহায়তায়। আর সে নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান হোক বয়কট। বজ্র আটুনি ফসকা গেরো, এই কথাটা হয়তো আজকে আমরা ব্যবহার করতেই পারি। কারণ পশুপ্রেমীরা, বিভিন্ন যারা পশুপ্রেমী, শহর কলকাতা, সারা বাংলা, সারা ভারতবর্ষ, প্রত্যেকে নিন্দার ঝড় তুলেছেন, রাস্তায় নেমেছেন। কিন্তু তারপরেও এনআরএস কাণ্ডে অভিযুক্ত যে দুজন, মৌটুসী এবং সোমা, তারা কিন্তু নির্দ্বিধায় কোনোভাবেই যাতে তাদের কোনোভাবেই অভিযুক্ত করার পরেও তারা কিন্তু নির্দ্বিধায় এখনো ক্লাস করছেন এবং নার্সিং অ্যাসোসিয়েশন তাদের পাশে রয়েছে। সেই নিয়ে কিন্তু পশুপ্রেমীরা আজকে এসেছিলেন সল্টলেকের স্বাস্থ্য ভবনের। এই নিয়ে আমি আলোচনা করব। আমার বাদিকে রয়েছেন তথাগত মুখার্জি অভিনেতা, দেবলীনা দত্ত মুখার্জি অভিনেত্রী, ঋদ্ধিমা চ্যাটার্জি পশুপ্রেমী, সৃজনী ভট্টাচার্য আইনজীবী, সুবর্ণ গোস্বামী। সৃজনী ভট্টাচার্য আইনজীবী রয়েছেন একদম এক্সট্রিম লেটে, আর সুবর্ণ গোস্বামী পশুপ্রেমী। তথাগত মুখার্জি, দেবলীনা দত্ত মুখার্জি, ঋদ্ধিমা চ্যাটার্জি, সুবর্ণ গোস্বামী সবাই কিন্তু পশুপ্রেমী এবং সবাই কিন্তু আজকের এই মুভমেন্টে স্বাস্থ্য ভবনে ছিলেন। আমি প্রথমেই যাব তথাগতদার কাছে। তথাগতদা, প্রথমেই জানতে চাইবো যে আজকে এই যে ঘটনাটা, এই যে মুভমেন্টটা হলো, যেটা আজকে দুপুরে সারাদিন আমরা দেখলাম যে ঘটনা, প্রথমে জানতে চাইবো যে কেন। প্রথম কথা হচ্ছে আগে একটা ব্যাপার ক্ল্যারিফাই করি, সেটা হচ্ছে পশু মানে কিন্তু মানুষ, পশুপ্রেমী মানে আমরা মানুষ প্রেমীও। এবং মানুষ ক্লাস 7-8 বছরের বাচ্চাদের বইতে ছবি দিয়ে আঁকা থাকে আর কি, যার মধ্যে বিভিন্ন পশুর সাথে মানুষেরও ছবি থাকে, অর্থাৎ লিভিং থিংস অ্যান্ড নন লিভিং থিংস। অনেকে পশুপ্রেমী বলতে কুকুর প্রেমী, বিড়াল প্রেমী, এই ধরনের নানাভাবে দাগানোর চেষ্টা করছেন বিভিন্ন মিডিয়ায়। কিছু ইনসেনসিটিভ মানুষ, তার মধ্যে পরিচালক আছে, সাংবাদিক আছে, ডাক্তার আছে, নার্সরা রয়েছে। তো বিষয়টা পরিষ্কার করে দিই, পশু মানে আমরা সবাই পশু, সোশ্যাল অ্যানিমাল। আমরা আজকে এসেছিলাম, নার্সগুলো, আমাদের এনআরএস কর্তৃপক্ষ প্রাথমিকভাবে জানিয়েছিল যে নার্সগুলোকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, করে দেওয়া হবে এবং হয়েওছে। এবং এই সাসপেনশন যতদিন ট্রায়াল চলবে ততদিন অবধি থাকবে এবং ট্রায়ালের রেজাল্ট যে আসবে তার উপর ডিপেন্ড করে ওদেরকে রাস্ট্রিকেট করা হবে কি হবে না সেটা ডিসাইড করা হবে, এটা জানানো হয়েছিল। গতকাল আমরা খবর পাই যে নার্সগুলো ক্লাস করছে এবং তারা হস্টেলে থাকতে আরম্ভ করেছে। আমরা এনআরএস এর কাছে যাই, এনআরএস কর্তৃপক্ষের কাছে জানতে চাই, তখন তারা জানান যে এনআরএস কর্তৃপক্ষের হাতে এই ক্ষমতাটাই নাকি নেই, কেননা ওরা এখনো স্টুডেন্ট, ফলে ওরা গভর্নমেন্ট এমপ্লয়ি নয়, নার্সিং মানে হাসপাতাল কর্তৃপক্ষের আওতার মধ্যে পড়ে না। এটা করতে পারে হচ্ছে আমাদের মেডিকেল বোর্ড, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে মেডিকেল কাউন্সিল রয়েছে তারা করতে পারে। তো আমরা বলি মেডিকেল কাউন্সিল তাহলে কেন সাসপেন্ড করছেন এরকম একটা বর্বরচিত ঘটনা ঘটানোর পর? তোরা বলে সেটা ওদের সিদ্ধান্ত, আমাদের সবটাই রেডি ছিল, কিন্তু ওনারা করেননি সাসপেন্ড। আমরা 6 থেকে 7 দিন আগে ওদের কাছে যাবতীয় রিপোর্ট পাঠিয়ে দিয়েছি। আমরা আসি এখানকার হেড হচ্ছেন, মেডিকেল কাউন্সিলের হেড হচ্ছেন অজয় চক্রবর্তী, তার সাথে সামনাসামনি বসি। ডক্টর অজয় চক্রবর্তী, অফকোর্স তিনিও একজন ডক্টর, ওনার হাতেও আমাদের জীবন আছে আর কি। তো যাই হোক, ওনাকে জিজ্ঞাসা করি, উনি তখন বলেন যে এটা তো লয়ের পথে হবে। আমি বললাম এটা তো লয়ের পথ তো আলাদা, সে তো কোর্টে আমরা লড়ছি, ট্রায়াল। এই মেয়ে দুটি নার্স তারপরও ঠান্ডা মাথায় 16টা কুকুরকে তার মায়ের সামনে খুন করলো, তার মাকে দূরে বেঁধে রেখে দেখাচ্ছে তোমার বাচ্চাকে মারছি, তারপরে সেই মায়ের মাথা ঘিলু ফাটিয়ে দিল। ঠান্ডা মাথায় যারা যে দুজন করেছে তারা মনে হয় নার্সিং ট্রেনিং এর যোগ্য। এবং আমি যদি একটা মানুষ খুন করতাম, সে আমি একজন ডক্টরের স্টুডেন্ট, আমি একটা মানুষ খুন করলাম, আমার কোর্টে বিচার চলছে, ডিসিশন হয়নি আমি মার্ডারার, তারপরেও আমায় ক্লাস করতে দেওয়া হতো না, সাসপেন্ড করা হতো? উনি বললেন সাসপেন্ড করা হতো। আমি তখন ওনাকে প্রশ্ন করেছিলাম, তার মানে আপনার কি এটা মনে হচ্ছে যে 16টা খুন, বাচ্চা খুন আর মানুষ খুনটা কোথাও কম বেশি? বলছে না, সেটা আমরা ঘটনার খুবই নিন্দনীয়, বর্বরচিত, কিন্তু ঘটনার ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করে আছে আমরা কোন সিদ্ধান্তটা নেবো এবং নেবো না। তার মানে ওনার মনে হচ্ছে এই ঘটনার ম্যাগনিটিউডটা কম। এই প্রশ্নটিও আমরা ওনাকে করি যে আপনার কি মনে হচ্ছে এই ঘটনার ম্যাগনিটিউডটা কম? উনি বললেন না, আমার মনে হচ্ছে না। আমি বললাম তাহলে সিদ্ধান্তটা কেন হচ্ছে না? উনি বললেন আমাদের মিটিং করে ঠিক করতে হবে। তাই আমরা ঠিক করেছি যতক্ষণ উনি মিটিং করে সিদ্ধান্ত জানাবেন আমরা ততক্ষণ এখানে অপেক্ষা করবো ওনার উত্তরের। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে 16টা যখন 1600 কুকুর হয়ে গেলে আমার মনে হয় ওনারা সাসপেন্ড করে দেবেন।
আমার মনে হচ্ছে ম্যাগনিটিউডটা ছোট মনে হচ্ছে। তো 16-র পাশে আরো দুটো শূন্য, যদি 3টে শূন্য যোগ করে দেওয়া হয়, 1600 কুকুর বা 16 বা 16,000 কুকুরকে যদি খুন করে ফেলে ওরা, আমার মনে হয় নিশ্চয়ই ম্যাগনিটিউড চাইছেন তো। একদমই কিংবা মানুষের খুন। যেটা তথাকথিত বলছেন ইটস আ কোল্ড ব্লাডেড মার্ডার, মানে একদম হ্যাঁ, মানে কুল মাথায় প্ল্যান করে এই মার্ডার করা হয়েছে। দুজনে কি সম্ভব? দুজনে কি সম্ভব? আমি আসবো, কিন্তু দেখাবো যে যাদের নিয়ে এত আলোচনা হচ্ছে সেই নার্সরা তারা কি বলছেন। নার্সিং কর্মচারী এবং স্টুডেন্টরা জানায় যে বারবার জানানো সত্ত্বেও, ডেপুটেশন দেওয়া সত্ত্বেও আমরা এই কুকুরের অত্যাচার থেকে রেহাই পাচ্ছিলাম না। যে ভিডিও রেকর্ডিংটা সবার সামনে এসেছে, ভিডিও রেকর্ডিংয়ে যাদের ছবি এসেছে, সেই ছবির মধ্যে কিন্তু যে দুটি মেয়ে গ্রেপ্তার হয়েছে তারা কেউ নেই। আরো অনেক আশ্চর্যজনক ব্যাপার, 2012 সালে এই হোস্টেল চত্বরে ঘুরে বেড়াতো 5টি কুকুর, ঠিক আছে, এখন এসে দাঁড়িয়েছে 35 থেকে 45টা কুকুর। এবং এরা প্রতিদিন নার্সিং হোস্টেলে 35টি মেয়েকে এ পর্যন্ত কামড়েছে, 35 জনকে কামড়েছে। এবং এই 35টি স্টাফ এই এনআরএস হাসপাতাল থেকে এআরভি যে ভ্যাকসিনটা ওদের পাওয়ার কথা পায়নি, তাদেরকে আইডি হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে। সেখান থেকে যারা পেয়েছে তারা ইঞ্জেকশনটা নেওয়ার সুযোগ পেয়েছে, যারা পায়নি তাদের কিনে নিতে হয়েছে। 8 থেকে 10 মাস বা তারও বেশি আগে 3 তলায় উঠে কুকুর যখন তাড়া করে, তখন একজন ইন্টার্ন ট্রেনি মেয়ে আতঙ্কিত হয়ে 3 তলা থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে এবং তার হেড ইনজুরি হয়। এবং নার্সিং সুপার বলেছিলেন যে তোমরা এটা কিন্তু কোনো রেকর্ড চাইলে আমরা দিতে পারবো না। উনি বলেছিলেন যে বিষ দিয়ে মেরে দাও, স্টুডেন্টদের বলেছিলেন। কে বলছেন এরকম কথা? কে বলছেন? নার্সিং সুপার। নার্সিং সুপার বলছেন বিষ দিয়ে কুকুর মেরে দাও। কিন্তু ছোট ছোট মেয়ে যারা বাস্তব অভিজ্ঞতা নেই, তারা কি বুঝবে নার্সিং সুপার যেটা বলছেন সেটা ঠিক কি বেঠিক? তো তারই বশবর্তী হয়ে তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে কুকুর তাড়া করেছিল। কয়েকটি অভিযোগ কিন্তু উঠে এলো তার কথার সূত্র ধরেই। তিনি প্রথম যে বিস্ফোরকভাবে আমাদের সামনে দাবি করলেন যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে যে দুটি মেয়েকে দেখা যাচ্ছে সেই দুটি একদমই যেরকমটা উনি বলছেন যে নার্সিংদের যে কথা বলছেন যে 35 জনকে নাকি কুকুর কামড়েছে সেই ক্যাম্পাসে, এবং এটাও বলছেন যে নার্সিং সুপার তিনি নাকি বলছেন যে তিনি নাকি বিষ দিয়ে মেরে দেওয়ার নিদান দিয়েছেন, বিষ দিয়ে মেরে দেওয়ার নিদান দিয়েছে। যদি নার্সিং সুপার সত্যি এই কথাটা বলে থাকে তো এর থেকে বড় হয়তো ধিক্কারজনক কিভাবে ওই জায়গায় তিনি বসে আছেন সেটাই প্রশ্ন তুলে দেয়। আমি যাবো দেবলীনা দত্ত মুখার্জির কাছে, যেটা উনি বলছেন যে 35 জনকে কামড়েছে, 3 তলা থেকে লাফ দিতে হয়েছে। তার আগে একটা কথা, একদম প্রথমেই যেটা উনি দিয়ে শুরু করলেন সেটা হচ্ছে ভিডিওতে যে দুটি মেয়েকে দেখা যাচ্ছে সেই দুজনের একজনের অ্যারেস্ট হয়নি, অ্যারেস্ট হয়েছে তার মানে সম্পূর্ণ দুজন অন্য মেয়ে। অথচ যে দুটি মেয়ে অ্যারেস্ট হয়েছে তারা কি প্রচন্ড অস্বাভাবিক এবং পাগল চিন্তা করো। পুলিশকে তারা বলেছে হ্যাঁ আমরাই মেরেছি 16 জনকে, তারা মারেনি উনি বলছেন, কিন্তু তারা বলছে আমরাই মেরেছি 16 জনকে। এবং তারা এই কথাও বলেছেন আরো 2 জন বাকি থেকে গেছে, ভিডিও করার সময় ধরা পড়ে গেলাম, না হলে তো আরো 2 জনকেও মারতাম, এটা ওনারা বলেছেন। নার্সিং সুপার বলেছেন বিষ দিয়ে মেরে ফেলতে। এনআরএস এর নার্সিং সুপার তিনি যিনিই হন তিনি বলেছেন বিষ দিয়ে কুকুরগুলোকে মেরে ফেলতে। এই কথাটা বলার পরেও তিনি নার্সিং সুপার থাকবেন এটা নিয়ে ভাববো, নাকি এই মেয়ে দুটোর সাসপেনশন নিয়ে ভাববো? এই মেয়ে দুটো তো সাসপেনশন অনেক পরের কথা। যে নার্সিং সুপার বলে প্রাণীগুলোকে বিষ দিয়ে মেরে ফেলো প্রাণী, এই মানসিকতা নিয়ে তিনি নার্সিং সুপার। তিনি যদি নার্সিং সুপার থাকতে পারেন তাহলে তো আমরা এটাই আশা করবো যে এই খুনি মেয়ে দুটো সাসপেনশন পাবে না। অবভিয়াসলি 35 করতে এসেছেন, আজকে তিনি কুকুরের করছেন, কিন্তু কালকে 35 জনকে কামড়েছে, 35 জনের কারোর ভ্যাকসিনেশনের রেকর্ড নেই,
মানে রেবিপুরের কোনো রেকর্ড নেই এবং বাইরে গিয়ে গিয়ে তাদেরকে নিতে হয়েছে, তাহলে নার্সিং হোমটা কিরকম? রেবিপুর দিতে পারে না? আমার তো ভারী অবাক লাগছে, ভীষণ মজার নার্সিং হোম। আর ওই 3 তলা থেকে পড়ে গিয়ে জেনারেলি সুইসাইড করে যখন লোক, আমি মারা যায় শুনেছি না, আমি মানে ভীষণই মানে এনআরএস এর নার্সিং বেতে পড়ে যাচ্ছে 3 তলা থেকে, আমি পার্সোনালি এই নার্সটিকে মিট করতে চাই, কেননা আমিও এই ক্ষমতাটা অর্জন করতে চাই যে 3 তলা থেকে লাফানোর পর কিভাবে একটা জাস্ট একটা হেড ইনজুরি হয় আর কিচ্ছু ভাঙে না, এইটা আমি মানে কোনো কিছু রেকর্ড নেই। 35টা কুকুর কামড়েছে, ভ্যাকসিনেশন কার্ড নেই, কোনো অভিযোগের প্রতিলিপি নেই। বাচ্চা মেয়ে, ছোট বাচ্চা মেয়ে, তারা এবার বাচ্চা ছোট মেয়েরা পিটিয়ে 16টা কুকুরকে মারলে তারা যখন বড় বড় মেয়ে হবে তারা কি করবে আমি বুঝতে পারছি না ওইভাবে। এবং পেশেন্ট কথাটা কি থেকে এসছে? পেশেন্স থেকে পেশেন্ট এসছে। যার প্রতি তুমি পেশেন্স নিয়ে ট্রিটমেন্ট করতে পারবে সেই কিন্তু তোমার পেশেন্ট। তার মানে তুমি নিজে কতটা পেশেন্ট হলে তুমি একটা পেশেন্টকে হ্যান্ডেল করতে পারবে। একদম। এবং সেক্ষেত্রে যদি তুমি একটা কুকুর, উনি যে কথাটা বললেন, উনি এতদিন ধরে, আমরা অনেকদিন ধরে অত্যাচার সহ্য করে যাচ্ছি। কুকুরগুলো ওই মেয়েগুলোকে বিষ খাইয়েছে, কুকুরগুলো ওই মেয়েগুলোকে পিটিয়ে মেরেছে, এগুলোকে তো আমরা অত্যাচার বলবো। একটা কুকুর কি অত্যাচার করতে পারে? চিৎকার করতে পারে। এক্স্যাক্টলি। একটা কুকুর কি করতে পারে? পটি করতে পারে, যেগুলো বেসিক নেসেসিটি। এবং আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, তাদের জন্য আমরা আলাদা কিন্তু কোনো ব্যবস্থা করছি না। যেটা প্রিভেনশন টু ক্রুয়েলটি টু অ্যানিমালস যে অ্যাক্টটা রয়েছে তাতে পরিষ্কার বলা রয়েছে তুমি স্টেরিলাইজেশন করতে পারো, তুমি ভ্যাকসিনেশন করতে পারো। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কিছু এনজিওর সাহায্য নিয়ে এই ধরনের কাজ করে। আমরা যেমন নিজেরাই আমাদের পারিপার্শ্বিক কুকুরগুলোকে করে দিয়েছি, আমরা ওরকম ভাবে ভর্তি করলে তার একটা আমাদের একটা নিজেদের মনে হয় সবাই ফিরে আসবে কিনা সঠিকভাবে, কারণ ওখানে একই দিনে ভ্যাকসিন দেওয়া হয়, একই দিনে কৃমির ওষুধ, এবং কুকুর রিলোকেটও করা যাবে না, সেটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে। হ্যাঁ, কোনো কুকুরকে কোনো জায়গা থেকে তুলে অন্য জায়গায় দেওয়া যাবে না। শুধুমাত্র টেম্পোরারি তার যদি কোনো রকম কন্টেজিয়াস কোনো ডিজিজ থাকে তার জন্য তাকে কিছুদিনের জন্য সরিয়ে সেই ডিজিজটাকে ঠিকঠাক করে তারপর আবার তাকে সেই জায়গাতেই ছাড়তে হবে। তুমি বাঘাযতীনের কুকুর নিয়ে গিয়ে যাদবপুরে ছাড়তে পারো না। অতএব ওনারা এতদিন ধরে অত্যাচার সহ্য করে নার্সদেরকে এরকম কুবুদ্ধি দেওয়ার থেকে ওনারা যদি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে একটা সম্মিলিত পিটিশন দিতেন যে আপনারা এখানকার কুকুরগুলোকে উইথ ডিউ ভ্যাকসিনেশন এবং সমস্ত কিছু করে আপনারা যদি এগুলোকে স্টেরিলাইজ করিয়ে দেন, আমার মনে হয় সেটা অনেক যুক্তিগ্রাহ্য হতো। সমাজের শিক্ষিত লোকেদের কাছ থেকে সমাজ কিন্তু কিছু জিনিস দাবি করে। একটা নার্সকে তৈরি করতে গেলে যতটা পয়সা খরচ করতে হয়, যতটা তার কাছ থেকে আমাদের এক্সপেকটেশন থাকে, সে যদি সেটা দাম না দিতে পারে, গোটা এনআরএস এর জন্য দায়ী। কারণ তারা যদি গোটা দেশের সামনে একটা দৃষ্টান্ত তৈরি করে যে কিভাবে প্রাণী হত্যা করতে হবে, এই দৃষ্টান্ত কোনো মতে কলকাতা কিন্তু বিখ্যাত এই পশু পাখি এবং সমস্ত জিনিসে কলকাতার মানুষ কিন্তু বরাবর প্রতিবাদ করতে এগিয়ে এসছে। এই ধরনের কলেজ যদি এইরকম একটা দাবি করে এবং এরকম যদি তাদের প্রোডাকশন হয়, আমার মতে এখানে একটা মাস মুভমেন্ট দরকার গোটা এনআরএস কর্তৃপক্ষকে এটা বুঝিয়ে দেওয়ার জন্য। শুধুমাত্র মেয়ে দুটি নয়, সেই নার্সিং সুপার এবং যিনি এখানে দাঁড়িয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যিনি কথাটা নির্ভয়ে বলতে পারেন, একদম এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। কারণ এটা পশু পাখির ব্যাপার নয়। ক্রিমিনোলজিতে পরিষ্কার একটা কথা রয়েছে, মেন্সরিয়া মানে হচ্ছে গিলটি ইন্টেনশন। আমার যদি এখন হাতটা তুলতে গিয়ে ওনার চোখে লেগে গেল, উনি যদি অন্ধ হয়ে যান, আমার যদি সেটা ইন্টেনশন না থাকে, আমি কিন্তু কোনো রকম ক্রাইম করলাম না। গিলটি ইন্টেনশনটা মেইন, কিন্তু আমি যদি ওনাকে উইলফুলি মানলাম, উনি অন্ধ হলেন না, তার জন্য কিন্তু আমি পানিশমেন্ট পাবো। আমি এই জায়গাটা যাবো যে যেহেতু আইনের কথা আপনি বলছেন, তো আইনে ব্যবস্থা থাকা সত্ত্বেও আমি যেটা বললাম যে বজ্র আটুনি ফসকা গেল, পশুপ্রেমীরা সারা কলকাতায় রাস্তায় নেমেছেন, এত বড় বজ্র আটুনি দিয়ে ধরেছেন, তারপর কোন গেরো দিয়ে বেরিয়ে গেল সেটা ডিটেলসে জানতে যাব। আর যদি বেরিয়েও যায় তার জন্য কি উপায় আছে সেই উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য অবশ্যই। কিন্তু দর্শকদের জানিয়ে রাখি যে পার্বতী পাল যিনি অনস্ক্রিন বলছেন, এই মুহূর্তে আমার প্রোডাকশন কন্ট্রোল রুম থেকে তাকে ফোন করা হয়েছিল, কিন্তু তিনি ফোন ধরছেন না। আপনাকে বলবো ফোনটা ধরুন, না হলে তো আপনি দোষী সাব্যস্ত হয়ে যাচ্ছেন এই টেলিভিশন স্ক্রিনেই। যদি আপনি ফোন ধরুন, যদি সাহস থাকে বলার থাকে অন স্ক্রিন বলুন, যেরকমটা বলেছেন এখন আমাদের ফোনটা ধরে এখনই বলুন, না হলে আমরা এটাই বুঝবো যে আপনারাই এই অন্যায়টা করেছেন এবং সেটাকে প্রশ্রয় দিচ্ছেন। আমি যাব ঋদ্ধিমান চ্যাটার্জির কাছে। যে মুভমেন্টটা করলেন, যেটা আমি বললাম যে বজ্র আটুনি ছিল কিন্তু তারপরেও কোথাও না কোথা থেকে বেরিয়ে গেল, খুবই দুঃখজনক। দেখুন, দুঃখজনক তো জানি, সেটা তো সবাই বুঝছে। আমি আপনাকে একটা বেসিক কথা বলি, ইনি যে স্টেটমেন্টটা দিচ্ছেন পার্বতী পাল, উনি একটা কথা বললেন, শুনলেন কিনা জানি না, যে ভিডিওতে যে দুটি মেয়ে ছিল সেই দুটি মেয়ে গ্রেপ্তার হয়নি। তার মানে কোন দুটি মেয়ে আলাদা ছিল তাকে উনি চেনেন একদম ফার্স্ট। আর এটা তো আশা করি সাধারণ মানুষও বুঝতে পারছে যে এই দুটি মেয়েকে বাঁচানোর জন্যে এনআরএস, নার্সিং কাউন্সিল এবং আরও অন্যান্য কেউ পেছন থেকে হাত দিচ্ছে।
কারণ এত বড় একটা হিনিয়াস ক্রাইম, যেটা দেখুন একটা মানসিক মেন্টাল স্টেট মানুষ দেখে, যে পরের পর মেরে গেল পিটিয়ে। আপনারা হয়তো পোস্টমর্টম রিপোর্টটা জানেন না। এই পোস্টমর্টম 16 জনের মধ্যে 12 জনের ব্রেন ওয়াজ সিভিয়ারলি হ্যামার হয়েছে, একদমই। বাকি 4টের লিভার অ্যান্ড স্টামাক বাস্টেড। তো এই করার পরে যারা পুলিশকে কনফেসও করে ফেললো, আর পার্বতী পাল ম্যাডাম উনি তো অনেক জানেন, কারণ এনআরএস এর ডেপুটি সুপারিনটেন্ডেন্ট কর্তৃপক্ষ কিন্তু ভিডিওটা দেখে পরের দিন সকালেই বার করে ফেলেছে যে ভিডিওটা কোন জায়গায়, মানে হ্যামারেজে লিভারও বাস্ট হয়েছে। এক্স্যাক্টলি, হ্যামারেজে লিভার বাস্ট হয়েছে। না, উনি যে কথাটা বললেন যে এই মেয়েগুলি ধরা পড়েছে যারা, তারা নির্দোষ বাচ্চা মেয়ে, কিন্তু এনআরএস কর্তৃপক্ষ কিন্তু হায়ার অফিসিয়ালসরা 24 ঘন্টার আগে একদম। আমি এই জায়গাটায় ছিলাম, যে প্রশ্নটা করছিলাম যে একদম ঠান্ডা মাথায় খুন, যেটাকে বলা শীতল মস্তিষ্কে খুন করা, শুধু দুজনের পক্ষে কি সম্ভব? বাকি কারোর মদত না থাকলে? নিশ্চয়ই না, মদত ছিল, বাকিরা তো উপস্থিত, কেউ আটকাচ্ছে না, মানে সে তো মদতে যোগান দিচ্ছে। এবং ফার্স্ট ইয়ার ভিডিও করছে, ভিডিও করার যে ছেলেটি ভিডিও করছে তার পাশে আরো 5 জন ছেলে দাঁড়িয়ে দেখছে, তারা কুকুরগুলো মারা যাওয়া পর্যন্ত সুন্দর করে ভিডিও করে গেছে, দেখে গেছে, প্রতিবাদ করেনি, ইকুয়ালি ক্রিমিনাল। না, এবং এনআরএস এর যে সিনিয়র নার্স, একদম আমরাও এই কথা বলছিলাম, যে ভিডিও করছে সে যদি ভিডিও না করে তাদের বাঁচাতে যেত, তাহলে হয়তো ভিডিওটা আমাদের দেখতে হতো। শুধু তাই নয়, মাথায় রাখতে ওরা কিন্তু ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের মেয়ে, এবং আমরা সবাই জানি, আমরা সবাই কলেজে পড়েছি, সিনিয়রদের কতটা প্রভাব থাকে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের। তার মানে সিনিয়রদের হতে পারে এরা ঘাতক, কিন্তু নির্দেশটা অর্থাৎ ব্রেন প্ল্যান্টার উপর থেকে এসছে। এবার তাকে খোঁজাটা আমাদের দায়িত্ব না, তাকে আমরা খুঁজেও পাবো যতক্ষণ এরা কমিট করবে। পার্বতী পাল বলছেন যে নার্সিং সুপারই বলেছেন বিষ খাইয়ে মেরে দিতে। নার্সিং সুপার বলেছেন বিষ খাইয়ে মেরে দিতে, সেটা তো পার্বতী পাল নিজেই বলে দিচ্ছে। কাজে আমরা তো জেনেই যাচ্ছি যে মদত ছিল, এবং উনি বলছেন বাচ্চা মেয়ে বিষ খাইয়ে মারাটা ঠিক কি ঠিক নয় তারা ঠিক বুঝতে পারেনি, কনফিউশনে ছিল, তাই তাদের মনে হয়েছে যে পিটিয়ে মারাটা ঠিক। যে পার্বতী পাল যিনি এত কথা বলেছেন, তাকে আবারও চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি ফোন ধরছেন না, হয়তো সামনাসামনি বা সরাসরি আমাদের সাথে কথা বলতে তিনি ভয় পাচ্ছেন। যদিও তার অভিযোগ যে নার্সিং সুপার নিজেই নাকি বলেছিলেন যে কুকুরদের বিষ দিয়ে মেরে দিতে। এইখানে একটা জিনিসে আসবো, সেটা হচ্ছে যে নির্বীজকরণ। কুকুরের নির্বীজকরণের একটা কথা সামনে এসছে যে কুকুরকে নির্বীজকরণ করতে হবে রাস্তায় যেটা রয়েছে শহরে। তো সেই নির্বীজকরণ কতটা যুক্তিযুক্ত, এখানে আমি যাব সুবর্ণর কাছে, যে এখানে একটা কথা আসছিল যেটা আগের দিনই আমরা শুনছিলাম, যে যদি নির্বীজকরণ এভাবে কুকুরে হতে থাকে তাহলে একটা সময় হবে প্রজন্মটাই শেষ হয়ে যাবে। তো আমরা কি সেই থ্রেট? না, এটা আমি আপনাকে বলছি, এটা হবে না। তার কারণ একটা সায়েন্টিফিক রিজন আছে। AWBI অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া একটা গাইডলাইন দিয়েছে, নির্বীজকরণটা যে কেউ যার ইচ্ছে মতন করতে পারে না। সবসময় 70% অফ দ্য পপুলেশনকে ম্যাক্সিমাম স্টেরিলাইজ করা যায়, সেটা যে কোনো সিটি, যে কোনো টাউন, যে কোনো জায়গায়। তো কোনোভাবেই কেন করা হয় এটা, যাতে বাকি 30% যারা আছে তারা প্রডিউস করতে পারে। কেন এন্ড অফ দ্য ডে এই কুকুরগুলো কিন্তু আছে বলে আমাদের সোসাইটির অনেক রোডেন্টস থেকে, আমরা ইঁদুর থেকে বাঁচছি, অনেক জিনিস থেকে বাঁচছি। ইকোসিস্টেমটা কিন্তু ইমব্যালেন্সড হয়ে যাবে, এটা বুঝতে হবে মানুষকে। আর আপনি যখন এই নির্বীজকরণ বললেন, একটু ফিরে যাচ্ছে একটা কথায়, পার্বতী পাল যিনি বললেন যে অনেকবার এনআরএস কর্তৃপক্ষ অনেক কিছু বলেছে, আমরা কিন্তু এনআরএস কর্তৃপক্ষের কাছে চেয়েছিলাম, এবং আমরা কেএমসির কাছেও চেয়েছি। কেএমসির কাছে কিন্তু লাস্ট 3 বছরে কোনো রেকর্ড নেই যে এনআরএস বলেছে স্টেরিলাইজ করো। ঘটনাটা হয়েছে 13 তারিখে, আমাদের কাছে একটাই চিঠি দেখাতে পেরেছে 9 তারিখে, যে 9 তারিখে MLA স্মিতা বক্সি ম্যাডামের কাছে এনআরএস কর্তৃপক্ষ জানিয়েছে যে ডগস আর মোর দ্যান 35+ ইন নাম্বার, দে নিডস টু বি স্টেরিলাইজড। তার আগে ইনি যেটা বলছেন যে এত কুকুর কামড়েছে, 3 তলা থেকে লাফ দিয়েছে, তাহলে তো কর্তৃপক্ষ নিশ্চয়ই বলতো যে স্টেরিলাইজ করতে। 35টা কুকুর 35 জনকে কামড়েছে, তো এগুলো মানে একদমই ভুল। আপনি বলছেন যেদিন এনআরএস কাণ্ড হয়েছিল সেদিন থেকে আজকে আপনাদের আন্দোলন, সেই নিয়ে দেখে নেবো একটা এভি। একদিকে যখন দুজন নার্সিং পড়ুয়া পিটিয়ে মারছেন বলে অভিযোগ উঠছে 16টি কুকুরছানাকে, ঠিক সেই সময় দাঁড়িয়ে আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি এই স্বাস্থ্য সেক্টর নিয়েই পড়াশোনা করছেন 3 জন ছাত্রীকে। ঠিক তারা কি বলছেন এই বিষয় নিয়ে শোনাবো আপনাদের। একজন হেলথ সেক্টরে থাকার মহিলা, সে যখন মানুষের প্রাণ নিয়ে ভাবে না, তখন তাকে কি বলবো সেটার ভাষা কোনো নেই। কারণ তারা একজনের প্রাণ বাঁচানোর দিকে না গিয়ে একজন এতগুলো কুকুর তাদের প্রাণ নেওয়া, এটা তো মানে কিছুই বলার নেই। তাদের একটা প্রবলেমের অনেক রকম সলিউশন হয়, তো
তো এটাই নিশ্চয়ই একটা প্রবলেম নয় যে তার সলিউশন একটাই নয়, অনেক রকম সলিউশন তারা নিতে পারতো কিন্তু তারা নেয়নি। একজন হেলথ কর্মী তার নিজস্ব কোনো হিউম্যানিটি না দেখিয়ে তিনি প্রাণী হত্যা করছেন, তিনি কিভাবে প্রাণ দান করবেন? এটা তো সম্ভব নয় না কখনো। একজন প্রাণ হত্যাও করছে আবার প্রাণ দিচ্ছেও, দুটো একসাথে সম্ভব নয়। দুজন নার্সিং পড়ুয়া মর্মান্তিকভাবে হত্যা করছেন বলে অভিযোগ উঠছে 16টি কুকুরছানাকে। ঠিক সেই সময় দাঁড়িয়ে তিনজন ছাত্রী যারা সেই রকমই স্বাস্থ্য সেক্টর নিয়ে পড়াশুনো করছেন তারা কিন্তু বলছেন একেবারে অন্য কথা। তারা বলছেন যে প্রাণের দান যারা করেন তাদের কিন্তু প্রাণ হত্যা করার অধিকার কেউ দেয়নি। ক্যামেরাম্যান সুদীপ সাহার সঙ্গে রমেন দাস, হাই নিউজ নেটওয়ার্ক। দেখলাম আমরা যে সমাজে সাধারণ মানুষ তাদের কি প্রতিক্রিয়া, বিভিন্ন স্টুডেন্ট তাদের কি প্রতিক্রিয়া এই ঘটনা নিয়ে। আমি যাব একবার সুবর্ণ গোস্বামীর কাছে। এই যে ঘটনা, আপনার সাথে একটা দুঃখজনক ঘটনা হয়েছিল যেটা আমরা আগের দিনে আপনি আমাদের শেয়ার করেছিলেন, যে এই যে ঘটনা, যে তারপরও এই যে ফসকা গেল, যেটা আমি বলছিলাম ম্যাডামের কাছে যাব, যে কি কারণে সেই জায়গা থেকে বেরিয়ে গেল, যে আইনের এত মারপ্যাচ, মানুষ এত পথে নামলো তারপরেও। কিন্তু তার আগে জানতে চাইবো যে আজকের যে আপনাদের আন্দোলন, সেই জায়গা থেকে। বেশ, আমি বলছি কবির কথাতেই বলতে পারি, কত হাজার মরলে পরে মানবে তুমি শেষে, আর কটা প্রাণ লাগবে, আর কতগুলো নিষ্পাপ অবলা শিশুর প্রাণ বলি হতে হবে, তারপরে গিয়ে প্রশাসনের টনক নড়বে, তারা স্টেপ নেবে। আমাদের সব দিক থেকে আমরা কিন্তু পিছিয়ে আছি। আমাদের প্রিভেনশন অফ ক্রুয়েলটি অ্যাক্ট অ্যানিম্যালস 1960, আর কতদিন এই 1960-র অ্যাক্ট নিয়ে আমাদের চলতে হবে? আজকে 16টা প্রাণ নেওয়ার পরেও সেই দুজন মুক্তি পেয়ে যাচ্ছে, তারা আবার ক্লাস জয়েন করছে। আমার কাছে একটা প্রশ্ন, আজকে 16টা কুকুরছানা মারা গেছে, একই জায়গায় যদি 16টি মানুষ মারা যেত, কেউ যদি 16টি মানুষকে পিটিয়ে মারতো, কি করা হতো? বা কোনো কুকুর যদি 16টা মানুষকে কামড়াতো, তখনই তাকে সেখানেই পিটিয়ে মারা হতো বিনা বিচারে। আজকে সেই জায়গাতে কি হচ্ছে? আজকে তার বিচার হচ্ছেও না, তার যাই হোক না কেন সে আবার ক্লাসে এসে জয়েন করছে। মানে কোন জায়গাতে আমরা আছি? আমাদের অ্যানিমালস অ্যাক্ট, আমাদের সমাজ ব্যবস্থা, এবং এর সঙ্গেও তথাগতদা বললেন সমস্ত স্তরের নানান মানুষ এখনো সেই মেয়ে দুটির পরে কথা বলছে। এটা কিভাবে সম্ভব? আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। আজকে আমাদের ইতিহাসে, মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে, লাইকা বলে একটি কুকুরকে রাশিয়া পাঠিয়েছিল চাঁদে মহাকাশ অভিযানে, যে দেখতে যে কুকুরটি বাঁচে কিনা। মানে কুকুরটি বাঁচলে পরে বা যে কোনো পরীক্ষা নিরীক্ষার উপর চালানোর পরে আমরা মানুষের ওপর সেটা, মানুষ সেফ থাক, মানুষ যেতে পারবে। তাহলে কি আমরা সেই একই রকম জায়গায় যেতে চাইছি, যে মেয়ে দুটি কুকুরগুলোর উপরে নিজেদের হাত পাকিয়ে নিল, তারপরে গিয়ে যখন তারা পেশায় নিযুক্ত হবে তখন তারা মানুষদের এইভাবেই পিটিয়েই হয়তো মারবে? কে বলতে পারে? একদম তাই, ভারতবর্ষের জনসংখ্যা কন্ট্রোল করবে। এটা কি ধরনের, এটা কিভাবে চলতে পারে? এটা কোন আমাদের দাবি, আমাদের প্রতিবাদ সবকিছু এর বিরুদ্ধে। একদমই যেটা আমি বলবো যে এখানে যারা রয়েছেন, যে প্রত্যেকেই পশুপ্রেমী, যারা রাস্তায় নেমেছেন, কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে 16টা কুকুর মারা হয়েছে তাদেরকে, খুবই নৃশংস ঘটনা। শুধু একটাই প্রশ্ন, যে শুধু পশুপ্রেমীরা কেন পথে নামবে? কোথায় সমাজের আর বাকি সবাই মানুষ? কোথায় সেই বিশিষ্ট ব্যক্তিরা যারা প্রত্যেকটা কথায় প্রত্যেক জায়গায় মন্তব্য করেন? শুধু কেন পশুপ্রেমী? হ্যাঁ, ফেসবুকে তারা মন্তব্য করছেন না, ফেসবুক না, পথে কোথায় তারা? হ্যাঁ, পথে কোথায়, এটা আমাদেরও প্রশ্ন বটে। বেশ কিছু মানুষ আমাদের সঙ্গে এসেছেন পথে, রোজ আসতে পারছেন না, সবসময় আসতে পারছেন, কিন্তু অনেকবার এসেছেন। কিন্তু বহু মানুষ আছেন যারা এরকম দাবি করেন, কিন্তু একটা সেকেন্ডের জন্য আমরা তাদেরকে পথে আমাদের পাশে পাইনি, কিন্তু বছরের পর বছর ধরে তারা দাবি করে এসেছেন যে তারা থাকবেন এরকম কিছু ঘটলে। এরকমও বেশ কিছু মানুষ আছে। ইন দ্য মিন টাইমে আমি আরেকবার প্রশ্ন করছি, যিনি ফোন ধরছেন না, নামটা পার্বতী পাল, আপনি যে ফোন ধরছেন না, আপনি যে কি সাংঘাতিক ভাবে প্রমাণ করছেন যে আপনি গিলটি, এবং আপনি একরকম ভাবে স্বীকার করলেন। জানেন তো, যার যখন প্রশ্ন করে আপনি কি খুন করেছেন, যদি খুনি চুপ করে থাকে তার মানে সে স্বীকার করছে। আপনি স্বীকার করছেন যে আপনি ভীষণভাবে গিলটি এবং মারাত্মক ভয় পেয়ে গেছেন, ফোনটা ধরছেন না। আপনি কিন্তু দর্শকের কাছে, যারা এই মুহূর্তে আমাদের দেখছে, তাদের কাছে প্রমাণ করছেন আপনি গিলটি। আপনি ফোনটা ধরুন। আমি তো পার্বতী পালকে বলবো যে এখনো আপনার কাছে সময় আছে কিছুটা আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার, যদি সাহস থাকে ফোনটা ধরুন। একটা বিষয় যে কথাটা আপনি বললেন, আর আপনার বাইকটা দর্শকদের আরেকবার শোনাই।
নার্সিং কর্মচারী এবং স্টুডেন্টরা জানায় যে বারবার জানানো সত্ত্বেও, ডেপুটেশন দেওয়া সত্ত্বেও আমরা এই কুকুরের অত্যাচার থেকে রেহাই পাচ্ছিলাম না। যে ভিডিও রেকর্ডিংটা সবার সামনে এসেছে, ভিডিও রেকর্ডিংয়ে যাদের ছবি এসেছে সেই ছবির মধ্যে কিন্তু যে দুটি মেয়ে গ্রেপ্তার হয়েছে তারা কেউ নেই। আরও অনেক রহস্যজনক ব্যাপার, 2012 সালে এই হোস্টেল চত্বরে ঘুরে বেড়াতো 5টি কুকুর, এখন এসে দাঁড়িয়েছে 35 থেকে 45টা কুকুর। এবং এরা প্রতিদিন নার্সিং হোস্টেলে 35টি মেয়েকে এ পর্যন্ত কামড়েছে, 35 জনকে কামড়েছে। এবং এই 35টি স্টাফ এই এনআরএস হাসপাতাল থেকে এআরভি যে ভ্যাকসিনটা ওদের পাওয়ার কথা পায়নি, তাদেরকে আইডি হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে। সেখান থেকে যারা পেয়েছে তারা ইঞ্জেকশনটা নেওয়ার সুযোগ পেয়েছে, যারা পায়নি তাদের কিনে নিতে হয়েছে। 8 থেকে 10 মাস বা তারও বেশি আগে 3 তলায় উঠে কুকুর যখন তাড়া করে, তখন একজন ইন্টার্ন ট্রেনি মেয়ে আতঙ্কিত হয়ে 3 তলা থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে এবং তার হেড ইনজুরি হয়। এবং নার্সিং সুপার বলেছিলেন যে তোমরা এটা কিন্তু কোনো রেকর্ড চাইলে আমরা দিতে পারবো না। উনি বলেছিলেন যে বিষ দিয়ে মেরে দাও, স্টুডেন্টদের বলেছিলেন। কে বলছেন এরকম কথা? কে বলছেন? নার্সিং সুপার বলছেন বিষ দিয়ে কুকুর মেরে দাও। কিন্তু ছোট ছোট মেয়ে যারা বাস্তব অভিজ্ঞতা নেই, তারা কি বুঝবে নার্সিং সুপার যেটা বলছেন সেটা ঠিক কি বেঠিক? তো তারই বশবর্তী হয়ে তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে কুকুর তাড়া করেছিল। কয়েকটি অভিযোগ কিন্তু উঠে এলো তার কথার সূত্র ধরেই। তিনি প্রথম যে বিস্ফোরকভাবে আমাদের সামনে দাবি করলেন যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে যে দুটি মেয়েকে দেখা যাচ্ছে সেই দুটি মেয়ে আসলে ওই ভিডিওতে যারা গ্রেপ্তার হয়েছে তারা কিন্তু ওই মেয়ে দুটি নয়। আর একটা অভিযোগ তিনি করলেন যে নার্সিং হোস্টেলের যিনি সুপার বা যে কর্তৃপক্ষ তাদেরকে বারবার দাবি করা সত্ত্বেও গত ডিসেম্বর মাসের 20 তারিখ তারা দেখালাম না, এটা আমরা বারবার চালাবো, কারণ অন্তত এনআরএস বা শহর কলকাতায় আপনার সাথে যদি কাউ দেখা হয়, আপনাকে যেন একবার জিজ্ঞাসা করে বা আপনার সামনে তাদের প্রশ্নের সামনে যেন পড়তে হয় যে আপনি কি ভুল কথা বলেছেন, আপনি কি কথা বলেছেন। সত্যি খুবই বাজে কাজ করেছেন। আর আপনাকে বলবো যে ফোনটা এখনো সময় আছে, ফোনটা এখনো ধরুন। আমরা আপনার এক্সপ্লেনেশন চাই যে আপনি কেন এটা বললেন, আর আপনার কোন নার্সিং সুপার, তার নাম কি, যে বলেছে যে বিষ দিয়ে কুকুরদের মেরে দিতে। সেই সুপারকেও আমরা চাই তিনি কি করে তারপরেও নার্সিং এই ওয়ার্ডটা তার পাশে বলতেই আমাদের খারাপ লাগছে, মানে কোনোভাবেই মানায় না। আমি যাবো তথাগতদার কাছে। অজয় চক্রবর্তীর ডিসিশনেরও অপেক্ষায় আমরা আছি। আমরা কিন্তু আজকে রাস্তায় সারা রাত আছি। ডক্টর অজয় চক্রবর্তী কি ডিসিশন জানাবেন সেই অপেক্ষায়। একদম প্রোডাকশন কন্ট্রোল রুম থেকে অজয় চক্রবর্তীকে ফোন করা হয়েছিল, তিনিও ফোন রিসিভ করছেন, তিনিও ফোন রিসিভ করছেন না। উনি ডিসিশন নিচ্ছেন, হ্যাঁ উনি এখন ফোন কি করে? না, একটু আগে আপনি যে কথাটা বলছিলেন সেটা হচ্ছে যে এই এত মানুষ, সব মানুষের এগিয়ে আসা উচিত ইত্যাদি ইত্যাদি। অধিকাংশ মানুষ কিন্তু মশা, মাছি, মুরগি, পাঁঠা, কুকুর এদের সব এক করে ফেলেছে। মানে তারা বলছে যে আপনি তো মুরগি খান, আপনি কেন কুকুর নিয়ে প্রতিবাদ করছেন? এবার এদের তো আমি খাদ্যচক্রটা বোঝাবো না। দ্বিতীয় কথা হচ্ছে আমরা ব্রুটালিটির এগেইনস্টে প্রতিবাদ করছি। এটা কুকুর, বেড়াল, মানুষ বলে নয়। এই ব্রুটাল ভাবে যদি যে খাসিকে কেটে আমরা খাই, প্রত্যেকে বেশিরভাগ মানুষ এখানে সব ননভেজ, তারা যখন খান এই খাসিটাকে যেভাবে কেটে খান সেটা একটা প্রসেসে হয়। এই 16টা খাসিকে যদি কেউ এইভাবে মাথায় মেরে লিভার ফাটিয়ে মারতো তাহলে আমরা প্রতিবাদ করতাম, সেটা কসাই হলেও প্রতিবাদ করতাম। এইখানে আমি বলছি প্রিভেনশন টু ক্রুয়েলটি টু অ্যানিমালস, এইটা নিয়েই রয়েছে। একটু আসছি, আমি যাবো ওই জায়গাটা। একটু আগে বলছি যে কালকেরই খবর, উত্তরবঙ্গে একটা খবর বেরিয়েছিল যে চিতাবাঘ, একটা চিতাবাঘকে মেরে তার মাংস খাওয়া হয়েছে, তার চামড়া বিক্রি করা হয়েছে, 5 জন ধৃত। মানে কোন দিক থেকে এরকম একটা অ্যাঙ্গেল দাঁড়াচ্ছে না যে চিতাবাঘ যেহেতু খুব বিলুপ্ত প্রায় প্রাণী, এখন বলা হয় যে বাঘ সংরক্ষণ করতে হবে, সেখানে কোনো না কোনো হলে সেখানে ওয়াইল্ড লাইফ অ্যাক্ট, সেখানে শাস্তি নিদান আছে। আর এরা নিরীহ, তাই জন্য এদের জন্য কোনো শাস্তি নিদান নেই, বা তাদের ক্ষেত্রে আইন বেরিয়ে যেতে পারে। শাস্তির নিদানটা রয়েছে কিন্তু শাস্তির মাত্রাটা কম।
প্রিভেনশন টু ক্রুয়েলটি টু অ্যানিমালস যে অ্যাক্টটা, তাতে ইনফ্যাক্ট বলছে ধরুন আমরা মুরগি খাচ্ছি, তো কিন্তু মুরগিটাকে তুমি কিভাবে নিয়ে যাচ্ছ? ওই যে সাইকেলের স্পোকে মানে 10টা করে মুরগিকে মাথা নিচু করে বেঁধে পা বেঁধে উপরে নিয়ে যাচ্ছে, এ তোর মাথায় রক্ত উঠছে কনস্ট্যান্ট, তো এটাই কিন্তু ব্রুটালিটি। তুমি যে পাটাগুলো নিয়ে যাচ্ছ, কি কেজে নিয়ে যাচ্ছ, কতটা লোডিং, আননেসেসারি পেইনকে আটকানোর জন্য। একদমই। আমাদের সাথে টেলিফোনে রয়েছেন হেড অফ মেডিকেল কাউন্সিল অজয় চক্রবর্তী। আচ্ছা সরি, আমাদের সাথে টেলিফোনে রয়েছেন নার্সিং অ্যাসোসিয়েশনের পার্বতী পাল। পার্বতী দেবী, প্রথম হাই নিউজ নেটওয়ার্কে আপনাকে স্বাগত। পার্বতী দেবী, হাই নিউজ নেটওয়ার্কে আপনাকে স্বাগত। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? পার্বতী দেবী, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? রাইট। উনি ফোন ধরেও কথা বলছেন না, হয়তো আসলে ফোন তুলতে বলেছিলেন না। ঠিক, উনি নতুন কুকুরদের মারার পরিকল্পনা করছেন, বাকি কুকুরদের মারার পরিকল্পনা করছেন। আপনি এটা বলছেন। এবার এই ব্রুটালিটিটা যেটা তথাগতদা বললো, এই ব্রুটালিটি একটা আইনের তো একটা উদ্দেশ্য থাকে। আইন কিন্তু অল অন আ সাডেন আসে না। আইনের 3-4টে উৎস রয়েছে। একটা হচ্ছে মানুষের কনসার্নস, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রথা, 3 নম্বর হচ্ছে সেই যুগোপযোগিতা। আজকে সতীদাহ প্রথা যে সময় হতো, যে সময় সেটা ঠিক ছিল, একজন মানুষই কিন্তু দাঁড়িয়েছিল। আজকে এনআরএস কর্তৃপক্ষ যদি 100 জন মিলে বা পুরো এনআরএস কর্তৃপক্ষ যদি একজোট হয়, তাহলেও যেটা অন্যায় সেটা অন্যায় থাকে, এবং যেটা আইন বিরুদ্ধ সেটা আইন বিরুদ্ধে থাকে। ওদের যদি ল অফ দ্য ল্যান্ডের রেসপেক্টে কোনো রিগার্ডস না থাকে, ওনারা শুধুমাত্র যে একটা অবৈধ অনৈতিক কাজ করছেন তা না, ওনারা কিন্তু রাষ্ট্রদ্রোহিতার কাজ করছেন। ওনারা অ্যাকচুয়ালি রাষ্ট্রদ্রোহিতার কাজ করছেন। আমি ইন্ডিয়াতে থাকছি, আমি ইন্ডিয়ার লজ মানবো না। আমি একজন হোস্টেলের নার্সিং সুপার, এর বেশি আমি কিছু নই। আই এম নট এট অল দ্য কম্পিটেন্ট অথরিটি টু ডিসাইড ওয়েদার দিস পাপিজ উইল সার্ভাইভ অর নট। তাহলে আমি কে যে আমি ওদেরকে ইনস্ট্রাকশন দেবো যে তোমরা এইভাবে ওদেরকে মারো? এটা যে শুধুমাত্র অ্যাবেটমেন্ট তা না, আমি কিন্তু রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছি। এই যে পুরো কাজটা, যে এই কাজে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করছেন এবং যারা চুপ করে রয়েছেন কম্পিটেন্ট অথরিটি হয়েও, প্রত্যেকে শুধুমাত্র যে অনৈতিক অবৈধ কাজ করছেন তা নন, তারা কিন্তু রাষ্ট্রদ্রোহিতার কাজ করছেন ভারতবর্ষে থেকে। ভারতবর্ষের আইনের প্রতি তাদের কোনো রিগার্ডস নেই। এটা আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে। আমাদের আইনটা করার সময় এটাই উদ্দেশ্য ছিল। যখন 1960-তে হয়েছিল, ওদের লস গুলো খুব ভালো রয়েছে, কিন্তু তার পানিশমেন্ট গুলো খুব কম। মানে 10 টাকা জরিমানা, তারপরে হচ্ছে 50 টাকা মূল্যের উপরে। এই জায়গা থেকে আসছিল। আমার মনে হয় তথাগতদের সাথে দুপুরে কথা হচ্ছিল আইন সংশোধনের কোনো ব্যাপার। আপনারা বলছিলেন যে আপনাদের আন্দোলন হয়তো পরবর্তীকালে যাবে, সেটা কি সম্ভব? অ্যানিমাল ক্রুয়েলটির এগেইনস্টে প্রথম সবকিছু বেলেবল, সেগুলোকে নন বেলেবল করা দরকার। সেটা হচ্ছে প্রথম। যাদের কাছে আমাদের রাজ্য আইন নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী, তার কাছে তো বিভিন্ন চ্যানেলে আবেদন করেছি। আমরা চাই যে এবার তার কাছে গিয়ে তাকে সম্মুখে সাক্ষাৎ করে বিভিন্ন অনুষ্ঠানে তার সাথে আমার দেখাও হয়েছে, কিন্তু এই বিষয়ে কখনো কোনো কথা প্রসঙ্গ উত্থাপন হয়নি। আমরা ওনার সঙ্গে কথা বলবো, আমরা আমাদের ল মিনিস্টারের সাথে কথা বলবো, এবং সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি যিনি আইনটি প্রণয়ন করতে পারবেন রাজ্যের ক্ষেত্রে, করতে পারবো না। এবং একটা কথা স্পেসিফাই করে বলি যে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে যখন কথাবার্তা চলছিল, তখন স্পেসিফিক্যালি জানতে পেরেছি যে উনি কিন্তু, আমরা যেটাকে স্ট্রিট ডগ, রাস্তার কুকুর বলি, উনি খুব ভালোবাসেন তাদের, উনি খুব পছন্দ করেন তাদের। এটা সবাই জেনে রাখুন। কিছুদিন আগে কিন্তু আমাদের এই মুখ্যমন্ত্রীরই প্রচলিত, উনি এই আইন যে সংশোধন, এটা নিয়ে হয়তো ভাববেন। এটা নিশ্চয়ই, আই এম শিওর উনি ভাববেন। আমাদের মুখ্যমন্ত্রীরই প্রচলিত সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের আন্ডারে এসেও কিন্তু আমাদের ওই ভেহিকলস লর ক্ষেত্রে কিন্তু আমাদের ফাইন প্রচুর বেড়ে গেছে, অনেকাংশে বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে যদি সেইটা হতে পারে, আমাদের এই জিনিসটাতে কেন হবে না? কোথায় আটকাচ্ছে? এটা আমাদের প্রশ্ন। দেখুন, আমরা 16টা বাচ্চাকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তাদের মাধ্যমে যদি আমরা এরকম একটা আইন পেয়ে বাকি আরো অনেকগুলো বাচ্চাকে বাঁচাতে পারি, ওদের স্যাক্রিফাইসটা কিন্তু ন্যূনতম হলেও মান্যতা পাবে। আমরা তো ওদেরকে ফেরাতে পারবো না। আর যে মহান ব্যক্তিরা এর সঙ্গে যুক্ত, তাদের এগেইনস্টে যেভাবে আমাদের আইনের প্রতি আমাদের আস্থা রয়েছে। দেখুন, এখন প্রেজেন্ট যে আইন, তার প্রতি আমাদের আস্থা রয়েছে। সেই প্রেজেন্ট আইন অনুযায়ী হোক, মানুষের ধিক্কারটা একটা নার্স, একটা ডাক্তারের কিন্তু শুধুমাত্র পয়সাটা ব্যাপার না,
তার সঙ্গে কিন্তু সামাজিক সম্মানটা একটা ব্যাপার। একদম হিপোক্রেটিক গ্রোথ বলেও একটা কথা থাকে, সেটা তো মানুষের জন্য হয়তো পশুর জন্য কেন হবে। প্রচুর সাধারণ মানুষ, মিডল এজেড মানুষ দেখছি সোশ্যাল মিডিয়াতে সাপোর্ট করছেন এবং আমাদেরকে নিন্দে করছেন। তাদের ফেসবুকে প্রোফাইলে যখন যাচ্ছি ছবি দেখছি সন্তানের সঙ্গে, ছেলের সঙ্গে, মেয়ের সঙ্গে, আপনার সন্তানকে আপনাকে বেঁধে রেখে আপনার সামনে পিটিয়ে তার খুলি ফাটিয়ে দেওয়া হবে, লিভার হেমারেজ করে দেওয়া হবে, কিরকম লাগবে আপনার? কিছুদিন আগে গত মানে 3রা জানুয়ারি আমার বাড়িতে আমি আমার দুটি পোষ্য, আমার সন্তান তুল্য পোষ্য তাদের রেখেছি বলে আমাকে 30-40 জন গুন্ডা দিয়ে পেটানো হয়েছে আমার বাড়িতে। একদমই হ্যাঁ। ডক্টর অজয় চক্রবর্তী তো মিটিং এ রয়েছেন, তিনি হয়তো ডিসিশন নিচ্ছেন, বারবার আমাদের ফোন তুলছেন না, কিন্তু আমি সুবর্ণর কাছে যাব। স্বাস্থ্য ভবনের কোনো একটা ব্যাপার তোমার সাথে খুব বৃতৃষ্ণাজনিত ভাবে জড়িত, মানে খুবই তিক্ততা রয়েছে স্বাস্থ্য ভবনের সাথে, ব্যাপারটা কি? বিষয়টা হচ্ছে আমি দেবলীনকে বা সবাইকে আমি যে ঘটনাটার কথা এক্ষুনি বললাম, গত 3রা জানুয়ারি আমাকে এবং আমার স্ত্রীর যেভাবে শ্লীলতাহানি করা হয়েছে, আমাকে যেভাবে মারা হয়েছে, আমার শুধুমাত্র দুটি পোষ্য আমি বাড়িতে রেখেছি বলে, আমার সন্তান তুল্য পোষ্য তারা, তাদের মধ্যে যে সব থেকে লিড করেছে, যে পুরো ঘটনাটা যে ব্যক্তি লিড করেছে সে কিন্তু এই স্বাস্থ্য ভবনেরই কর্মী, স্বাস্থ্য ভবনেরই কর্মী। সেই জন্য কিন্তু মানে সবকিছু যেন ঘুরে ফিরে সেই স্বাস্থ্য ভবন এই জায়গাটায় এসে যাচ্ছে। আমরা বারবারই আমাদের বিভিন্ন বাইটসে বিভিন্ন জায়গায় বলেছি যে সব ডাক্তার সব নার্স খারাপ নয়, কিন্তু পাশাপাশি প্রচুর ডাক্তার এবং এমবিবিএস এর প্রচুর স্টুডেন্ট আমার ফেসবুক প্রোফাইলে গেলে দেখা যাবে তারা নিয়মিতভাবে ঘটনাটাকে সাপোর্ট করছে এবং বেশ করেছে কথা লিখছে। এমবিবিএস স্টুডেন্ট তারা কিন্তু ভবিষ্যতে ডাক্তার, তারা কিন্তু এমবিবিএস পড়ছে অলরেডি। এবং পাশাপাশি বাঞ্চ অফ ডক্টরস আছে যাদের সাথে ডিরেক্টলি আমাদের কথা হচ্ছে, যারা গ্রুপ বানিয়ে ফেলেছে এতক্ষণে এই নার্সগুলোর এগেইনস্টে তারা প্রতিবাদ করছেন। এরকম ডক্টর বুঝতে পারছি ভায়োলেন্সটাকে যদি মেনে নেওয়া হয় ইট উড অ্যাগ্রাভেট ইটসেলফ, সেই জন্য এটাকে একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট কিন্তু খুব জরুরি, নইলে ভায়োলেন্স কিন্তু খুব কন্টেজিয়াস। এবং আমাদের যাকে বলে ফাদার অফ দ্য নেশন, ওনার একটা কথা ছিল যে তুমি তোমার থেকে সবল ব্যক্তির সঙ্গে কিভাবে বিহেভ করছো সেটা দিয়ে তোমাকে বোঝা যাবে না, তুমি তোমার থেকে যে দুর্বল ব্যক্তির সঙ্গে কিরকম বিহেভ করছো সেটা দিয়েই তোমাকে বোঝা যাবে। ওনার আরো একটা ইম্পর্টেন্ট কথা আছে, বলেছেন যে a nation is judged by how it treats its animals। বাংলায় করলে যেটা হয়, একটা দেশ বা জাতি সে কতটা উন্নত সেটা নির্ভর করে সে তার জীবজন্তুদের প্রতি কি ব্যবহার করছে। এবং আপনি দেখুন আমরা যাকে বলি স্বামীজির যে বিখ্যাত উক্তি, বহুরূপে সম্মুখে তোমার, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। উনি কিন্তু বলেননি মানুষে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর। এবং বহুরূপে সম্মুখে তোমার, সেটা একটা ছোট্ট পায়রা হতে পারে, সেটা একটা আমরা যেটাকে গালাগালি হিসেবে ব্যবহার করি শুয়োরের বাচ্চা, সেই শুয়োরের বাচ্চাও সেটা হতে পারে, এটা পিঁপড়েও হতে পারে। এবং যারা স্বামীজির গলায় মালা দিচ্ছে তারা হয়তো এসে হয়তো এই ধরনের ভায়োলেন্সকে সাপোর্ট করছে। আমি জানি না যে এইভাবে কোনো সম্মান দেখানোর কোনো মানে হয় না। এই ঘটনা থেকে সবথেকে ভয়ের ব্যাপার যেটা উঠে আসলো, মানে আমার কাছে ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, এমবিবিএস এর স্টুডেন্টরা এটাকে সাপোর্ট করছে, তার মানে আর ভবিষ্যতে ডক্টর হতে পারে। অজান্তে আমি এরকম একটা কোনো ডাক্তার হাতে গিয়ে পড়লাম, আমরা যে কেউ পড়লাম, এমবিবিএস এর তার সেন্সিবিলিটি, তার সোসাইটির প্রতি দায়বদ্ধতা, তার বোধ এইখানে দাঁড়িয়ে আছে যে এই ঘটনাটা সাপোর্ট করছে, তার কোনো বক্তব্য নাই। মানে কোথাও থেকে যে হিউম্যান বডি বা যে কোনো একটা বডি, সেটা তাদের কাছে শুধু বডি। না আপনি আমাকে একটা কথা বলুন, আমি এই সমস্ত লোকদেরকেই সাপোর্ট করছি যারা এই ঘটনাটাকে সাপোর্ট করছে, আমি এদেরকে সাপোর্ট করছি। সাপোর্ট করে তাদেরকে আমি একটা প্রশ্ন করছি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ ম্যান অ্যান্ড অ্যান অ্যানিমাল? আমরা তো অ্যানিমালদের সাপোর্ট করছি, আমরা পশু প্রেমী, আমরা বাজে লোক, ওনারা ভালো লোক। তার মানে ওনারা জানেন মানুষ আর পশুর কি তফাৎ। আমার সঙ্গে একটা পশুর কি তফাৎ, একটা পশু খাচ্ছে দাচ্ছে বেড়াচ্ছে, আমিও খাচ্ছি দাচ্ছি বেড়াচ্ছি, ও বাচ্চা দিয়েছে আমিও বাচ্চা দিচ্ছি, ওর বাচ্চাকে একটা সময় অবধি বড় করে ছেড়ে দিচ্ছে, আমিও বাচ্চাকে বড় করে ছেড়ে দিচ্ছি। তাহলে তফাৎটা কোথায়? একটা কুকুর আরেকটা পাড়ায় গেলে কিন্তু সেই পাড়ার কুকুরের সঙ্গে ঝামেলা হয়। একমাত্র মানুষ যে প্রত্যেকটা অ্যানিমালের মধ্যে একটা ব্রিজিং করতে সক্ষম। তাহলে আমি যদি মানুষেরই সাপোর্টার হই, আমাকে মনুষ্যত্বটাকে তো আগে সাপোর্ট করতে হবে। আমি তো পশু হয়ে মানুষের রেসপেক্টে সহায় করতে পারবো না। আমি কিন্তু এই জায়গাটা একটা জিনিস কাটবো, সেটা হচ্ছে পশু যদি ডেফিনেশন অফ হিউম্যান দেখা যায়, তাহলে দেখা যাবে আপনি যদি গুগল সার্চ করেন তাতে কিন্তু মানুষ গরু, হাতি, গন্ডার, মশা এদের সাথেই পড়ছে। একদমই সেটা মনে করছেন পার্বতী পাল। পার্বতী পাল আমাদের ফোনে একটু আগে জানিয়েছে তিনি বাসে আছেন, তাই ফোন ধরতে পারছে না। নার্স ছেড়ে দিন, চিকিৎসক ছেড়ে দিন, আপনি যে মানুষ সেটা অন্তত প্রুফ করার জন্য আর কিছুটা সময় আছে, অন্তত আমরা আপনার এক্সপ্লেনেশনটা চাই। যাই হোক, সেদিনের যে ঘটনা, সেদিনের ঘটনা থেকে আজকে আপনাদের যে আন্দোলন, সব নিয়ে একটা এভি আমরা দেখে নেব।
রক্তাক্ত অবস্থায় 16টি কুকুরছানার দেহ মিলেছিল শিয়ালদহের নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে। রক্তাক্ত অবস্থায় মিলেছিল একটি জীবিত কুকুরও। কে বা কারা এই রকম নৃশংস ঘটনা ঘটিয়েছে সেই নিয়ে দ্বন্দ্ব ছিল বহুক্ষণ। তবে সামনে আসে ফেসবুকে আপলোড হওয়া একটি ভিডিও, যা ভাইরাল হয় দ্রুত। ছবিতে দেখা যায় এনআরএস নার্সিং হস্টেলের ভেতরে এই ঘটনা ঘটছে। দুই মহিলা লাঠি দিয়ে পিটিয়ে মারছেন কুকুরছানাগুলিকে। এই নার্সিং হস্টেলের উল্টো দিকে আর আহমেদ ডেন্টাল কলেজের ছাত্রাবাস থেকে তোলা হয় ছবিটি। সেখানকার পড়ুয়াদের দাবি, চিৎকার করে বারণ করা হলেও কর্ণপাত করা হয়নি। কি ঘটেছিল সেই দিন তা নিয়ে পরস্পর চলতে থাকে বিতর্ক। গ্রেফতার হন দুই ছাত্রী, কিন্তু দ্রুত জামিন পান তারা। আন্দোলন প্রতিবাদের ঢেউ ওঠে দেশ জুড়ে। পাল্টা প্রতিবাদে নামেন নার্সরাও। অভিযোগ ওঠে কর্তৃপক্ষের বিরুদ্ধে, কিন্তু সবকিছুর সময়ের সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। আন্দোলন স্থিমিত হয়ে যাওয়ার পর ফের অভিযোগ উঠল রাজ্যে, কারণ অভিযুক্ত ছাত্রীদের ক্লাস করার অনুমতি দিয়েছেন কর্তৃপক্ষ, আর তা নিয়েই উঠছে আপত্তি। আবারও সরব রাজ্যের পশুপ্রেমীদের একাংশ। মঙ্গলবার স্বাস্থ্য ভবনের সামনে চলল পশুপ্রেমীদের অবস্থান বিক্ষোভ। আমরা এখানে এসেছি যে এনআরএসে যে 16টা বাচ্চাকে যে দুটো নার্স ট্রেনিংয়ে আছে মেরেছে, তার বিচারের জন্য কোর্টে কেসটা চলছে। যদি একটা কেস চলে, সে বিচারে দোষী সাব্যস্ত হয়নি আর দোষী হয়নি, তাকে কি করে এনআরএসের ভেতরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে আমরা এখানে এসেছি। উনি বলছেন যে ঘটনার ম্যাগনিটিউডের ওপর ডিপেন্ড করেছে যে আমরা স্টুডেন্টকে সাসপেন্ড করবো কিনা। অর্থাৎ যদি স্টুডেন্ট একটা মানুষকে মারতো কিংবা 16টা মানুষকে মারতো, 16টা মারতে হবে না, একটা মানুষকে মারতো, তাহলে ডিপেন্ড করে থাকতো যে ওনারা কি সিদ্ধান্ত নেবেন। এখন ওনাদের কাছে এই ঘটনাটা বড় ঘটনা, ওনারা বলছেন এই 16টা কুকুরকে নৃশংসভাবে পিটিয়ে মারা ঠান্ডা মাথায়, সেটা বড় ঘটনা। কিন্তু ওনাদের কাছে এই মুহূর্তে কোনো উত্তর নেই কেন এখনো সাসপেন্ড করা হয়নি, এটা ওনারা আলোচনা করছেন। 13 তারিখ ঘটনাটা ঘটেছে, এতগুলো দিন কেটে গেছে, এখন ওরা আলোচনা করছেন। আলোচনা যতক্ষণ না শেষ করে আমাদের উত্তর দিচ্ছেন ততক্ষণ অবধি আমরা এখানেই অবস্থান করব। উনি কোনো নির্দিষ্ট সময় চাননি, আমরা বলেছি আপনি যতক্ষণ না উত্তর দেবেন আমরা এখানে বসে আছি উত্তরের অপেক্ষায়। উনি জানেন আমরা বসে আছি। আইন সংশোধনের পথে, অ্যানিম্যাল ক্রুয়েল্টির ক্ষেত্রে আইন সংশোধনের পথে আমরা চেষ্টা করছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি এবং যা যা করণীয় সেগুলো সবকটাই করছি। অভিযোগ পাল্টা অভিযোগের পর্ব চলবে, বিক্ষোভ পাল্টা বিক্ষোভ চলবে, কিন্তু আদৌ সঠিক বিচার হবে তো? সত্যি কি শাস্তি হবে দোষীদের? কারণ এ তো আর মানুষ খুন নয়, কয়েকটা অবলাকে খুন। তা নিয়েই বা কার কি যায় আসে? হাই নিউজ নেটওয়ার্ক। পার্বতী পাল আমাদের ফোনে বলেছেন যে আমরা কেন তাকে নিয়ে পড়েছি। আমি পার্বতী পালকে বলতে চাই যে আমরা কিন্তু একদমই তাকে নিয়ে পড়িনি। আমাদের কিছু প্রশ্নের উত্তর চাই। নাম্বার 1, আপনাকে কোন নার্সিং সুপার, যে আপনি দাবি করছেন যে নার্সিং সুপার আপনাকে বলেছে যে তিনি বিষ দিয়ে কুকুর মারতে বলেছেন, সেই নার্সিং সুপারের নাম আমাদের চাই, আপনি আমাদের বলুন ফোন করে। নাম্বার 2, আপনি যেটা বলছেন যে 35 জন মেয়েকে বা 35 জন ছাত্রছাত্রীকে সেখানে কুকুরে কামড়েছে, তার রেকর্ড আমাদের চাই। 3 তলা থেকে ঝাঁপ দিয়েছে, সেই রেকর্ড আমাদের চাই, তাদের যে চিকিৎসার। এবং সব থেকে যেটা ভাইটাল, যেটা আপনি বলেছেন যে পার্বতী পাল যেটা আমাদের বলেছেন যে যে নার্সিং সুপারের নামটা যে তিনি নিয়েছেন, সেই নার্সিং সুপারের নাম যে বিষ দিয়ে তাকে মারতে বলা হয়েছে সেটা আমাদের চাই। তাছাড়া বহুবার তো উনি রিকোয়েস্ট করেছেন, সবার কাছে রেমিডিস চেয়েছেন, সেই কোনো প্রুফ দেখাক। প্রশ্নের উত্তর চাও, ওনাকে নিয়ে পড়নি, কিন্তু আমি ব্যক্তিগত, আমি কারোর দায়িত্ব নিচ্ছি না, আমি ব্যক্তিগতভাবে বলছি পার্বতী দি, আমি একটু আপনাকে নিয়ে খুব ভালো লেগে গেছে আপনাকে, প্লিজ একটু আসুন না, কথা বলতে চাই আপনার সাথে। আর বিরল ব্যক্তি আপনি, আপনার মতো মানুষ আমি একরকম, আমার ভালো লেগে গেছে আপনাকে, কি করবো বলুন, একবার আসুন ফোনে। পক্ষে বলছে তারা রাস্তায় নামছে না কেন এদের পক্ষে বলার জন্য? তারা একবার সামনে এসে কথা বলুক না প্লিজ পার্বতী। তারাও ক্যাম্পাসের ভিতরেই রয়েছে। না, আমি এনআরএস এর কথা বলছি, এই এমবিবিএস ডক্টর, হ্যাঁ না, তারা ফেসবুকে বিরক্ত দেখাচ্ছে কেন? ফেসবুকে গালিগালাজ, খারাপ কথা, সময় নেই অ্যাকচুয়ালি। তারা তো সমাজের এক একটা হস্তি, তাদের এই সমস্ত ভবিষ্যতের কষাই আর কি। হ্যাঁ, ছোটখাটো বিষয়ে তাদের সময় নেই। তারা ওই সময়টা আরো বিভিন্ন কষাইয়ের প্ল্যানিং করতে পারলে তাদের কাছে। আর একটা বড় কথা, যে দুটি মেয়ে বারবার যারা বলছেন, অনেকে বলছেন যে ওই যে 3 দিন জেলে থাকার, অন্যায় করেছে, ভুল করে ফেলেছে, শাস্তি তো পেয়ে গেছে, এবার ওদের ফিউচার। মেয়ে দুটি কি একবারও একটা শব্দ খরচা করেছে সোশ্যাল মিডিয়াতে বা কোথাও যে আমাদের অন্যায় হয়ে গেছে, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও, আর কখনো করব না? না, উল্টে তারা বলেছে যে তারা করেনি। তারা উল্টে বলে না না, জেল থেকে বেরোবার পরে বলেছে করে, জেল থেকে বেরোনোর পরেই বলেছে। পুলিশের তারা কনফেস করেছে, জেলে গেছে, কনফেস করেছে এবং বলেছে আরো দুটো বাকি ছিল, তাদেরকে মারতাম। আমি পার্বতী দেবীর কাছে আরেকটা প্রশ্ন, যেটা ভুলে গেছিলাম, আরেকটা প্রশ্ন জানতে চাইবো। আপনি যেটা দাবি করেছেন যে ভিডিওতে যেটা দেখা যাচ্ছে সেই দুটো মেয়ে
অভিযুক্ত নয়, তারা ওটা করেনি, তাহলে সেই দুটো মেয়েকে আপনি তো জানেন, সেই দুটো মেয়েকেও চাই, আপনি তাদের নাম বলুন প্রকাশ্যে, যদি আপনি সত্যি হন আপনার জন্য আমরা আছি, কিন্তু এভাবে দাবি করবেন না। আপনি আমাদের ফোন তুলুন, এক্সপ্লেনেশন দিন। আর অপরাধীকে হাইড করা কিন্তু একটা অপরাধ, একদমই, এই সেকশনটা কিন্তু ওনার এগেইনস্টে যাবে একদমই। উনি যখন বলেছেন যে উনি যখন জানেন এবং এত দিন ধরে ওনার আপনি বলে ফেলেছেন এটা, আর কিছু করার নেই। এবার এই কেসে উনিও সম্মুখীন হতে চলেছেন আর কি, খুব কিন্তু শিগগির নিজেই কেস বলছেন যাচ্ছে আপনার এগেইনস্টে। আপনি তো অপরাধীদের চেনেন কিন্তু আমাদের বলছেন না কে, ফলে একদমই। সময় যেহেতু আমাদের একদম শেষের দিকে, আপনাদের সবাইকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ। যারা এটা করেছেন তাদেরকে একবার বলি যে মা কুকুরটাকে বেঁধে রেখেছিলেন না, একটা মায়ের আর সন্তানের কিরকম সম্পর্ক হয় সেটা আপনাদের শুধু জাস্ট এক্সপ্লেন করি একটা কথায়, যে মা কুকুরটাকে বেঁধে রেখেছিলেন, যদি বেঁধে রাখতেন না তো আজকে আপনাদের খবর করতে হতো আমাদের, অর্থাৎ আহত আপনারা হতেন। কারণ আপনাদের যে মা, তাকে অন্তত একবার জিজ্ঞাসা করবেন, তাদের সামনে যদি আপনাকে মারা হয় তো আপনার মা কিরকম হবে, ব্যথা আর হিংস্রতা একসাথে চলে আসবে, সেটা আপনারা কোনোদিন বুঝতে পারবেন না, কারণ আপনারা এই কাজটা করেছেন। আর ডক্টর অজয় চক্রবর্তী, তাকে বলছি আপনি মিটিং করুন, আপনি আমাদের ফোন তুলছেন না, কোনো অসুবিধা নেই, কিন্তু যেটাই সিদ্ধান্ত নিলেন সেটা খুব তাড়াতাড়ি নেবেন, কারণ এখনো কিন্তু অবস্থানে রয়েছে স্বাস্থ্য ভবনের সামনে পশুপ্রেমীরা, এবং তারা কিন্তু সারা রাত অবস্থান করছেন আজকে, এবং এই খবর কিন্তু আমরা করব, এই খবর কিন্তু আমরা ফলো আপ রাখবো। আজকের মতো হাইটক এ পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।